সো এখন নিজাম ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে ডাইনামিক আপনি কয়েকটা টেকনিক বলবেন সেলসের, যারা সেলস প্রফেশনে আছে, যে ডাইনামিক টেকনিক দুই একটা যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে, হাউ ক্যান উই ইনক্রিজ সেল ইন দ্য মার্কেট। থ্যাংক ইউ। আসলে আগে আমরা অনেক কিছু বলতাম যে সেল বৃদ্ধি করার জন্য ফিজিক্যাল কিছু টেকনিক বলতাম। আজকে আমি একটু জাস্ট ডিজিটাল কিছু টেকনিক বলবো যেগুলোর মাধ্যমে একটা সেলস পারসন খুব ভালো করে সেল করতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল সেলিং টেকনিক। এই জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এখন ইউজ করা হচ্ছে। আপনারা জানেন একটা প্রোডাক্ট লঞ্চ করার পর থেকে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এইটার মাধ্যমে কিন্তু আমরা ক্লায়েন্টকে নক করছি বা কাস্টমারকে জানাচ্ছি। ক্লায়েন্ট জানছে এবং ক্লায়েন্ট এই প্রোডাক্ট সম্পর্কে একটা ইন্টারেস্ট ফিল করছে। তো B2B ব্যবসার জন্য আমরা যেটা জানি আজাদ ভাই যে লিঙ্কডইনটা একটা সেরা প্ল্যাটফর্ম। লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু লিঙ্কডইন। B2B অনেক সেল হয়। এটা আপনি যেহেতু আগে ছিলেন, ইউ নো বেটার দেন মি। লিঙ্কডইনের একটা গবেষণায় দেখা গেছে সোশ্যাল সেলিং ব্যবহার করে 45% পর্যন্ত বেশি সেলস অপরচুনিটি গ্রো হয়। এটা কিন্তু একটা প্রুভেন ডেটা বললাম। তো এইটা হচ্ছে গিয়ে আমরা যদি ডিরেক্ট সেলস এর ক্ষেত্রে যাই, যেমন একটা হচ্ছে ইনডিরেক্ট সেলস আর একটা ডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলস এর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো যারা ডিরেক্ট সেলসে কাজ করে তাদের জন্য লিঙ্কডইনটা কিন্তু একটা খুব ভালো প্ল্যাটফর্ম। তারপর মনে করেন আইবিএম যেটা করে, আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড উদাহরণ দিই, আইবিএম তার সেলস টিমের সোশ্যাল সেলিং কৌশল ব্যবহার করে। দেখেন আইবিএম এর মতো প্রতিষ্ঠান তারাও কিন্তু সেলিং কৌশলটা ব্যবহার করে সোশ্যাল সেলিং এর। 2017 সালে তারা তাদের যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা ছিল আজাদ ভাই, তারা হচ্ছে এই সোশ্যাল সেলিং টেকনিকটা ইউজ করে 65% বেশি সেল করে। এটা আমি আইবিএম এর একটা ডেটা দিচ্ছি। তো গ্রেট। তারা কিন্তু দেখেন এখন আমরা কোথায় যাচ্ছি আর তারা কোথায় যাচ্ছে, তারা কিন্তু পুরোটাই ডিজিটাল ফরমেশন চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার খেয়াল আছে আমরা যখন প্রথম বাংলা লিঙ্কে ছিলাম তখন কিন্তু 3000 এমপ্লয়ি ছিল, কিন্তু এখন কিন্তু 600-700-তে চলে আসছে। কারণ এখন কিন্তু সব ডিজিটালি ডিজিটালাইজেশন হয়ে গেছে সব জায়গায়। এখন কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো সোশ্যাল সেলিং ব্যবহার করে 78% সেলস প্রফেশনাল যারা আছে তারা বলছে এটি তাদের মার্কেটের লিড তৈরি করতে সাহায্য করছে। একবারে ডিরেক্ট মানে সোশ্যাল সেলিং প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে 78% সেলস প্রফেশনাল বলছে। B2B ক্রেতাদের ক্ষেত্রে 59% সোশ্যাল মিডিয়ার পণ্যের গবেষণা করেন। তো আলটিমেটলি এটা একটা টেকনিক। আপনি যদি বলেন লেটেস্ট টেকনিক গুলো আমি বলছি, কারণ অলমোস্ট যারা সেলসে কাজ করে তারা কিন্তু অলমোস্ট জানে যে হাউ টু সেল, রিলেশনশিপ, অ্যাক্টিভিটি এগুলোর ওয়েটেজ অনেক বেশি। বাট বিসাইড এখনকার মানে এখনকার যারা আছে, যারা নিউ সেলসম্যান বা যারা কারেন্ট মার্কেটে কাজ করতেছে, তাদের কিন্তু ডাইনামিক্স গুলো আছে আস্তে 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 জাস্ট চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্টোরি টেলিং টেকনিক। এখন আমরা দেখি যে বিভিন্ন, যেমন আপনার খেয়াল আছে মনে হয় যে গ্রামীণ ফোন একটা সময় ওই যে মায়ের একটা গল্প বলছিল, যে সময় ওইটা মনে হয় সম্ভবত ওই যে আমাদের চঞ্চল চৌধুরী যেটা, চঞ্চল চৌধুরী ছিল, হ্যাঁ। রাইট। তারপর এইটা দেখেন, এইটার সাথে যদি আমি আবার অ্যালাইন করি, গ্রামীণ ফোনে কিন্তু আরেকটা অ্যাড আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ঈদের সময় স্বপ্ন যাবে বাড়ি এবার, স্বপ্ন ঠিক যাবে আছে? বাড়ি, হ্যাঁ। এটা দেখেন কিন্তু এখন প্রতি বছর কিন্তু ঈদের সময় কিন্তু এটা রেগুলার বলতেছে, এটা ঠিক বেসিসে না? এটা চলছে, হ্যাঁ। story মতো। নাইক তার বিজ্ঞাপন গুলায় কেন শুধু পণ্য না, নাইকের যে ব্র্যান্ডটা আছে তারা জীবনের গল্প তুলে ধরে, ঠিক আছে? যা গ্রাহকদের আবেগে মানে ইমোশনাল যে জায়গাটা, স্টোরি টেলিং এর সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে ইমোশনাল বন্ডেজ তৈরি করা ক্লায়েন্টের সাথে। অ্যাপেল তাদের মনে করেন পণ্যের ক্ষেত্রেও এই একই স্টোরি টেলিং কাজগুলো করে, ক্লায়েন্টকে দিয়ে ছবি তোলায়, তার রিভিউ গুলো দেয়। তো এখন বিষয়টা হচ্ছে আমি দুটো টেকনিকের কথা বললাম যেহেতু সময়ের স্বল্পতা আছে, সোশ্যাল সেলিং টেকনিক আরটা হচ্ছে স্টোরি টেলিং টেকনিক। তো এটারও গবেষণায় দেখা গেছে যে স্টোরি টেলিং টেকনিকের ক্ষেত্রে গ্রাহকের 22 গুণ আগ্রহ মানে বেড়ে যায় পণ্য কেনার ক্ষেত্রে। মাইক্রোসফটের একটা উদাহরণ যদি দেই, মাইক্রোসফট তো সবাই চেনে ওয়ার্ল্ড ওয়াইড, এম্পাওয়ারিং আস অল ওদের একটা ডায়লগ ছিল। এই ক্যাম্পেইন থেকে ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে 75%। আর যখনই ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তখন কিন্তু আলটিমেটলি সেলটা জেনারেট হবে। তো আমি জাস্ট আজকে জাস্ট নর্মাল যেগুলো সেলস টেকনিক সবাই জানে, আমি জাস্ট দুটো বললাম, স্টোরি টেলিং আর একটা হচ্ছে সোশ্যাল সেলিং টেকনিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিজাম ভাই। আসলে আমরা সেলসে করতে করতে টার্গেটের মধ্যে গিয়ে
আমরা ওই সেই পুরাতন সেলসে যাও, মার্কেট প্লেস করো, যাও ক্লায়েন্টকে বলো। এটার বাইরে আপনি ২ টা টেকনিক বলছেন। এটা ডেফিনিটলি আমার মনে হয় যে আমাদের সেলস টিম বা যারা এই প্রোগ্রামটি দেখছেন, অনেকেই আমাদের সাথে আছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।